লাইভ নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সোনালি। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি ইসলামপুরের ব্লক ছটঘাটে। প্রত্যেক বছর প্রায় 250 থেকে 300 পরিবার এই ছটঘাটে পুজো করে থাকেন, কিন্তু এবছর করোনা সংক্রমণের জেরে প্রায় 50টি পরিবার বাড়িতেই গর্ত করে বা গামলায় জল নিয়ে তারা পুজো করবেন। এবার এখানকার পুজোর দৃশ্য আপনাদেরকে আমরা তুলে ধরব সরাসরি লাইভ নিউজের পর্দায়। ইসলামপুর ব্লক ছটঘাটের পুজো আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা লাইভ নিউজের পর্দায়। মূলত হিন্দিভাষী পরিবাররা এই পুজো করলেও এখন প্রায় অনেক বাঙালিও এই পুজো করে থাকেন। এই পুজোর অনেক নিয়ম রীতি রয়েছে, সেই দৃশ্যই আপনাদেরকে আমরা তুলে ধরছি। এই ব্লক ছটঘাট ছাড়াও ইসলামপুরে আরও বিভিন্ন ছটঘাটে কিন্তু পুজো হচ্ছে। তিস্তাপল্লী এলাকায় যেই ছটঘাট রয়েছে সেখানে করোনা সংক্রমণের জন্য যে পাশে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের নোংরা জমে সেই যে পুকুর রয়েছে সেই পুকুর কিন্তু নোংরা আবর্জনায় জমা হয়ে যাওয়ায় এলাকাবাসীর চাওয়ায় আমাদের পুর প্রশাসক কানাইলাল আগরওয়াল জেসিবি দিয়ে ইসলামপুরের যে আদি দুর্গা মন্দির রয়েছে সেই পুজোতে সেই যে ঘাট রয়েছে সেই ঘাটে কৃত্রিম উপায়ে জেসিবি দিয়ে একটি ঘাট তৈরি করে দিয়েছেন। তাই সেখানেই তিস্তাপল্লীর যে মানুষ রয়েছে তারা ওখানেই পুজো করছেন। এছাড়াও শান্তিনগর এলাকায় পুজোর যে ঘাট রয়েছে পুকুর রয়েছে সেখানে শান্তিনগরবাসী পুজো করবেন। এবং ইসলামপুরের যে এই ব্লক ছটঘাটে আমরা এখন উপস্থিত রয়েছি সেই দৃশ্যই আমরা লাইভ নিউজে তুলে ধরছি। এখানে যারা পুজো করছে তাদের সঙ্গেই আমরা সরাসরি কথা বলে নেব। দিদি একটু শুনবেন, বলছি আপনারা তো পুজো করছেন? হ্যাঁ। বলছি কত বছর ধরে আপনারা এখানে পুজো করেন? আমরা এখানে অনেক বছর হয়ে গেছে। বলছি যে এই পুজোর যে নিয়ম রীতি রয়েছে সেই বিষয়ে যদি একটু বলেন। ভালো। এখানটা আজ থেকে আমরা তো করতেছি, অনেক বছর থেকে করতেছি আমরা। একটু জোরে। অনেক বছর থেকে করতেছি। এখানে যে আপনাদের যে এই ছটের তো অনেক নিয়ম রীতি রয়েছে, সেই নিয়ম রীতিগুলো যদি একটু বলেন। নিয়মগুলা কালকে যেরকম খান্না হয়েছে, আজকে সারাদিন উপবাস থাকে, সন্ধ্যাঘাট, তারপরে সকালে বিহান পালন হবে। যেমনটাই আমরা জানলাম, এখানে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর তারা এই ছটঘাট থেকে উঠে যাবেন। আবার যে পরবর্তী দিন কালকে সূর্য উদয়ের সময় তারা আবার এই ছটঘাটে এসে উপস্থিত হবেন, এই পুজো সম্পন্ন হবে। আগরবাতিগুলো উঠা দে। দিদি একটু শুনবেন, বলছি যে আপনারা তো এখানে পুজো করছেন? হ্যাঁ। বলছি কত বছর ধরে এই পুজো হচ্ছে আপনাদের এখানে? আমার জন্মের আগের থেকেও হচ্ছে। বলছি এই পুজোর নিয়ম রীতিগুলো যদি একটু বলেন। পুজোর নিয়ম অ্যাকচুয়ালি যে উপোস করবে ওকে পুরো মানে কালকে রাত থেকে উপোস থাকতে হচ্ছে, নির্জলায় থাকতে হয় এবং কালকে যতক্ষণ না শেষ পর্যন্ত হচ্ছে পুজোটা ততক্ষণ পর্যন্ত উপোস থাকতে হয়, তারপরে উপোস ভাঙে।
বলছি এবছরের পুজো তো অন্য বছরের তুলনায় অনেক আলাদা, তো আপনাদের প্রশাসন থেকে কি কি করোনা বিধি মানতে বলেছে? আমাদেরকে তো মাস্ক পরে থাকতে হয়েছে, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং মানতে বলা হয়েছে বেশ সাধারণত, কিন্তু কেউ আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কেউ মানছে না ওরকম সাধারণভাবে। ধন্যবাদ। আমরা এখানে এই পুজোর উদ্যোক্তাদের সাথে কথা বলে নিলাম। তাছাড়াও আমরা এখন সরাসরি চলে যাব এই পুজোর যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে ভজন কীর্তন চলছে, সেই ভজন কীর্তন অনুষ্ঠানের যে মঞ্চ রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব। লাইভ নিউজের পর্দায় আমরা আপনাদের সরাসরি ইসলামপুর ব্লক ঘাটের পুজো দেখাচ্ছি। একদিকে যেমন পুজো হচ্ছে তেমন এখানে এই আরেক দিকে কিন্তু ভজন গানও হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুরের পুলিশ প্রশাসনও কিন্তু পুজো প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন। বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মানার জন্য এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছেন। এখানে যারা পুজোয় ঘুরতে এসেছেন তাদের মুখেই শুনে নেব পুজো কেমন লাগছে। বলছি আপনারা তো পুজোয় ঘুরতে এসেছেন? হ্যাঁ। বলছি পুজো ঘুরতে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। বলছি এখানে কি ঠিক করে যে করোনা বিধি সেটাকে কি মানা হচ্ছে? ঠিক তো জানি না, মানা হচ্ছে হয়তো, আমিও তো এখনই আসলাম। ধন্যবাদ। যেমনটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন কিন্তু সবাই ছটঘাট থেকে যারা পুজো করেছেন তারা এই ছটঘাট থেকে উঠে আসছেন এবং কালকেই কিন্তু আবার ভোরবেলা তারা আবার এসে এই ছটঘাটে পুজো করবেন, তারপরেই তাদের পুজো সম্পন্ন হবে। লাইভ নিউজের পর্দায় আপনারা ইসলামপুর ব্লক ছটঘাটের পুজো দেখছেন। ইসলামপুরের ব্লক ছটঘাটের পুজো আপনাদেরকে সরাসরি দেখালাম। এখন আমরা
আমরা এতক্ষণ আপনাদের ইসলামপুরের ছটঘাটের পুজো দেখালাম। আবারও আমরা ফিরে আসব কাল ভোরবেলা আপনাদের আবারও আমরা লাইভ নিউজের পর্দায় এই ছট পুজো অবশ্যই দেখাবো। লাইভ নিউজের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ক্যামেরায় নির্মলের সাথে আমি সোনালি, লাইভ নিউজ।